নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ একটা স্পেশাল পর্ব। আয়ুষের ঠাকুমা আসছে। মা অনেকদিন এ বাড়িতে আসে না, কারণ মার বয়স হয়েছে তো একটু অসুস্থ থাকে। দেখেছেন মাকে আগে অনেক ভিডিওতে। আর মেজদি আর মেজদার মেয়ে মানে আমাদের সোমা, আমার মেজে ভাসুর, মেজো যা সবাই আসছে। তো একটা জমজমাট পর্ব। আর অনেকেই কমেন্ট করেন যে আয়ুষের বাবার কি কেউ নেই? সবাই আছে। আয়ুষের বাবার যতটা আত্মীয় আর ভাই বোন আছে আমাদের নেই। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি অনেক বড়, কিন্তু আমরা যেহেতু আলাদা থাকি তাই একটু ওদের সঙ্গে কম দেখানো হয়। আয়ুষের ঠাকুরমার একটু বয়স হয়ে গেছে, আর এমনি উনি একটু অসুস্থ, সবসময় তার ওষুধের ওপরে চলে। উনি এখানে সে থাকতে পারে না মানে রাখাও সম্ভব না, কারণ হুট করে যদি কোনো কিছু হয় তো। আর তারপরে ঘরের পরিস্থিতিও ভালো না, ঘর দরজা নেই, আর ঠান্ডা, আর ওনার যে কোনো সময় ডাক্তারখানায় নিয়ে যেতে হয়। যেহেতু আয়ুষের বাবা বাড়ি থাকে না, আমি একা আয়ুষকে নিয়ে থাকি, ওই জন্য বড়দা মেজদা ওরা আছে ওখানে, কেউ না কেউ বাড়িতে থাকে, একটু রিস্কটা কম থাকে। বয়স হলে মানুষের প্রত্যেকেরই যে সমস্যাগুলো হয় আর কি। তো ওনারা বেরিয়েছে, আসছে, এখন আমি রান্না বান্নার দিকে যাব। রান্না বান্না করতে থাকি, না হলে তো অনেক দেরি হয়ে যাবে। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর মায়ের চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিংড়ি মাছগুলো কেটে নেবো এখন। মা উনুন জ্বালিয়ে ভাত বসিয়ে দিচ্ছে, আর আমি চিংড়ি মাছগুলো কেটে নেবো। চিংড়ি মাছ শুধু টমেটো দিয়ে রসা রসা করব। আমার মা খেতে ভালোবাসে, মানে শাশুড়ি মা। তো দুই মাই চিংড়ি মাছ পছন্দ করে। আর হচ্ছে সেদিন রাতের যে আমরা মাছ ধরার ভিডিও আপলোড করেছিলাম, যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো কেটে রেখেছিলাম রাত্রিবেলা। তো সেই মাছগুলো দিয়ে কাঁচকলা, আলু, কুলপি শাক দিয়ে ঝোল করব। আর মাংস তো হবেই। পাকাটা ধরতে দেরি হচ্ছে, পাকা মানে উনুন ধরতে একটু দেরি হচ্ছে, লোক কুটুম্ব আসছিস তো। আর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, চতুর্দিকে তো ভিজে, একটু দেরি করে ধরতেছে। আর দিদি আসে না, অনেকদিন আসতেছে, উনুনটা একটু দেরি করে ধরতেছে। ভাতটা বসিয়ে দেই, হল লাগুক, ভাগে ভাগে রান্না করতে করতে দেরি হবে। কোন মনে করলি তো বৃষ্টি আসে, বৃষ্টি যদি আসে তো কিন্তু রান্না করতে সমস্যা, ওই জন্যই তাড়াতাড়ি লাগিয়েছি। তাও হালকা বৃষ্টি হলে ভালো, যা রোদ দিয়েছে এখন বৃষ্টি হবে। এখন আর বৃষ্টি নামবে মনে হয় না, বিকালের দিকে হতে পারে। এক্ষুনি মনে করলি এক্ষুনি মেঘ করে বৃষ্টি আসতে পারে। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে আনলাম। উনুনটা ভালো করে ধরে গেছে, এইবার দুটো শাক তুলে আনি। শুক্তো হবে, আবার শুক্তো মানে কাঁচকলা, আলু দে, সেই জ্যান্ত মাছ ধরা মাঠের কটা শাক তুলে আনি। কাঁচকলাটা কেটে নেব। কাঁচকলা আলু শুক্তোর জন্য কেটে নেব। জলে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কলার কষটা বেরিয়ে যাবে। পিঁপে আনিস কেন? পিঁপে আর কলা একসঙ্গে ছিল তো দুজনকেই নিয়ে চলে এসেছি। কলাগুলো খুব আঠা। দুজনের একসঙ্গে দেখা করেই এলো। দেখা করাবো না? তা ঠিক আছে, ওই জন্য এক সাইডে রেখে দিচ্ছি। ও বাবা, আজকে অনেক কিছু রান্না হচ্ছে। ঠাম্মি আসছে, জেঠিমা, জেঠু আসছে, দিদি আসছে। মাংস এনেছে বাপি, তুমি দেখো নি? তোমার এখানে আঁচড় লেগেছে কিসে? হ্যাঁ, আর চিংড়ি মাছ রান্না হচ্ছে, সব তোমার ফেভারিট। আর ছোট ছোট যে কুচো মাছ তুমি পছন্দ করো, সেদিন রাতে ধরেছিলাম, সেই মাছও রান্না হচ্ছে। শুক্তো, কাঁচকলা দিয়ে, কুলপি শাক দিয়ে। বেশি করে কোথায় যাচ্ছ সাহেব? সাজে গুজে কোথায় যাচ্ছ? ছুটির দিন, ছুটি পেয়েছে। কি
কটা তরুল শাকের ডোক কেটে নিস, ঝোলে দিলি ভালো লাগবে। আয়ুষ তো দেখতে পাচ্ছি না কেন? বাবা বলো বাবা দেখ তাই আর হেল্পার তো আমার দরকার, বিশাল লোড়ে রোদ ছেড়েছে, হেল্পার না হলে আমি পারবো কি করে? এই বেশি তুলবো না, অল্প করেই তুলবো। কলার সঙ্গে দেবো যখন বেশি লাগবে না। কারা আসতেছে কুটুম্ব? না এ আমার কুটুম্ব না। চলো ছায় যাই, চলো আস ছায় চলো। এখানে একটা তেলা কুচের দোগ আছে, এই সরকম দিলি ভাল লাগবে। তেঁতুল পাতা খাবো? খাই, অনেকদিন তো খাইনি। তেঁতুল পাতার একটা গান আছে, বন্ধুরা শুনলে হাসবে। গাও দেখি। তেঁতুল পাতার একটা গান আছে, শামুকে তেরা না করি ঝিনুকে তে ঢালি গো দাদা, তেঁতুল পাতায় খাই গো দাদা, অতি সুখে আছি আমি, বাড়ি গিয়ে বলো মাকে আমি অতি সুখে আছি, তেঁতুল পাতায় খাই গো দাদা। তেঁতুল পাতার গান শুনেছো? কোনদিন শুনিলে? অসাধারণ গান। তেঁতুল পাতার গান এটা। বাবু যাও। অনেকটা ভাত না? এখানে কি কাজ হচ্ছে তোমার? তেঁতুল পাতা নিচ্ছি, কেন? তেঁতুল পাতায় স্বাদ পেয়ে গেছে। হাওয়াই জালে ধরা মাছ, মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভাজবো। মা তোমার ধরা মাছ। রাঁধো আমার দিন এসেছে খাবে, দিন এসটেস খাবে না? আমার ধরা মাছ। তেল দিয়ে দেবো, একটা দিয়ে আগে দেখে নি, লাগবে বলে মনে হয় না। মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। তেল দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর মতো লবণ, পেঁয়াজ রসুন এসব গুলো একটু ছাড়িয়ে দিস, তাড়াতাড়ি হবে কোন। কলা আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার শাকটা দিয়ে দেবো। দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, ঝোলে ফুটুক। এতে একটু জিরে বেটে দেবো, গুঁড়ো জিরে দেবো না, এখন জিরেটা বেটে নেবো শিলে, গোটা জিরে একটু বেটে নেবো শিলে। রোদ হচ্ছে প্রচন্ড, গরম খুব, কিন্তু আবার আকাশ ডাকছে, একদিকে কালো করে মেঘ করেছে। একদম চন্দন মতো করে বেটে নিয়েছি।
তরকারিটা আলগা করে দেখে নেব। একটু জিরে বাটা রেখে দেবো আর বেশিটা দিয়ে দেবো। একটু জিরে বাটা রেখে দেবো আর বেশিটা কলার তরকারিতে দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবারে হয়ে গেছে, নামিয়ে নেবো। আমি তো জানি যে ওইটা কারণ এখানে চলে আসে সেই জন্মদিনে আসছে বুঝতে ভালো আছে? এখানে রান্না কর। ও সোমা, সোমা এত কথা বলার লোক চুপচাপ কেন? বাবা এ কারা এসেছে আমাদের বাড়ি? এ তো আমার দিদি ভাই। কেমন আছো? এই দেখো কত বড় হয়েছে। ভালো আছি, কিন্তু তোমার তো দিয়ে গেলাম যে একদম একটুকুনি। না তোমার দিয়ে গেলাম না কার দিয়ে গেলাম? ওই ওই এই তো বেশ বড় হয়ে গেছে। এটি তো সবার ছোট, তাই না? হচ্ছে এখন বড় হয়ে এই গেছে। তিনজনের তিনি বোনই ছোট এটি। কি সুন্দর হয়েছে সেই এসেছিল আয়ুষের এই আবশ্যিক তা হলো না কি হলো না একবার সব এলাম তোর বোনিরা আর এই এখন একবার এলাম আমরা, তখন ও আসেনি। তখন ইয়ে আসেনি না এই পড়লে আমি আর শরীর শরীর এই দিলে না তা এই তো বর নেওয়ার মতন হয়ে গেছে, এখন কি করব? এই জন্যই দৌড়ে আমার ধারে আইয়েছে, আমি বুঝতে পারিছি। কিন্তু আমি খুঁজ দিছি মনে মনে তোমার জন্য। দেখি আর কি কাটতে বাকি আছে। মা এখানে আলু কাটছে, কাটুক, তুমি চলো ঘরে শাড়ি চেঞ্জ করে আসবে। হ্যাঁ চলো দাদা চলো। ঘরে থেকে চেঞ্জ করে আস। আমার চলো ঘরের দিকে চলো, একটু হাওয়াই বসবে, এখানে গরম। তো ওই ওই টেবিল ফ্যানটা এই জায়গায় খাটিয়ে দে। আসলে ঠাকুরটা ছিল, এবার ঠাকুরটা দেখে সিংহাসনটা পাঠিয়েছে একজন। ইংলিশ, বাংলা, অঙ্ক, ভূগোল, যোগ, ওই ভাই ওখানে গল্পটা শুনতে পাচ্ছ? কি কি বই পড়ে সব দাদা বলছে। গ্রামার, তারপর ওমা শাড়ি ছাড়ো। অনেক আছে আমার যে কাপড় দাও চেঞ্জ হোক। মুন, তোমাদের রান্না কি হচ্ছে আজকে? জানি না আজকে বাবা বাজারে গিয়েছে মাছ আনতে, গিয়েছিল করেছে বিক্রি করে বাড়ি চলে এসেছে। বাহ, তাহলে কি রান্না করছে? মা আর দাদা ভাই কোথায়? দাদা ভাই শুয়ে আছে। ঘরে আসবে বলেছে? পিসি কোথায় গেল? পিসি ঘরে গিয়েছে। মুন, হুম তা তোমার গান এখন কতটা প্র্যাকটিস করেছো? আজকে এখন তো 26 নম্বরে চলছে। 26 নম্বরে চলছে, 26 নম্বরে অনেকটা পৌঁছেছে। গানের মাস্টার নেই, ওর বলেছে মন খুব জোরে দৌড়াচ্ছে, কিন্তু ওর পিছনে আমিও দৌড়াচ্ছি। যত তাড়াতাড়ি পারি রাস মেলার আগে ওর গান তুলে দেবো। বাহ, তাই হোক। তাহলে মাস্টারের আগ্রহ আছে, ভালো হ্যাঁ, ভালো। আবার রান্নাঘরের দিকে এখনো রান্না শেষ হয়নি। ও ভাই দেখো, দেখছি আমার দুটো বাজছে। বাড়ির দিকে গেছিলাম তো দিদি শাড়ি চেঞ্জ করলো, মা দাদা সবাই। এখন উনুন যখন নিভে গেছে আর দুটো তরকারি রান্না করব, চিংড়ি মাছ আর মাংস, তো একেবারে কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে পিস করে নেব। বাবা কি করছে সোমা?
বসে আছে। মিনিট গরম। দিদি শরীর এখন কিরম যাচ্ছে? ভালো না, শরীর ভালো যায় না। তুমি আসার কথাও সাহস করে খুব একটা বলি না। কবে থেকে সে আসা যাবে এটা অনেকদিন ধরে কখন কিরম হয় তার ঠিক আছে। দিদির দিকে দেওয়া আমি সময় দুটো হাঁটছি আজকে আর খাওয়া হয়নি। ক্লাস 10 পড়ছি। হ্যাঁ, খুব ভালো হয়ে এখন বললেন জানো তো যায় আমার সন্ধ্যাবেলা চলে আসে। আর যদি বলতাম যে আমিদের বাড়ি যাচ্ছি খালি বলবি আমি যাবো। পরে তো খুঁজবে কেন? বরং কোথায় গেল? ডাক্তার বাড়ির এতক্ষণ দেরি হচ্ছে। ডাক্তারখানায় গেলে বিকেলে ডাক্তারখানায় গেলে তো সন্ধ্যাবেলা আসতে হয়, হসপিটালে গেলে তো বিকেল বেলা হয়ে যায় 5-6টা। আদা রসুন গুলো বেটে নেব। আদা তো গোটা থাকলে বাটতে সুবিধা। আর বড় নাম রঞ্জিত। চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নেবো। এমনি দিন তো একা একা রান্না করি, মা একা থাকে। আজকের কিন্তু আমার রান্নার ধারে অনেক লোক আছে। সব জনকে ব্যাট দেওয়া ভালো লাগে। না থাকলে দেখছি রোজ তেল দিয়ে দেবো, জিরে, থেতো করা রসুন, পেঁয়াজ কোচা, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, আর কেনাও আছে। ইয়ে করার জন্য আমাদের দেবো জিরে বাটাটা দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দেবো, খুব বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। হ্যাঁ, দিদিরা আমার হলি হবে। হ্যাঁ, আজকের দিনটা খুব মজা হচ্ছে। অনেক লোক কুটুম্ব, এরকম লোক কুটুম্ব আসলি হেব্বি মজা হয়। এইটা আছে প্রদীপীর মেজদা, মানে মেজো ছেলে, আমারও ছেলে। আর এই আছে মেজদার কন্যা, এই কন্যা একমাত্র কন্যা। একমাত্র কন্যা। আর ছেলে এসেই তো সে আয়ুষের সঙ্গে। আমি তো তার এখন দর্শন পাইনি, সে ঘরে ঢুকে গেছে। ও বড় হলে কি হবে, ভাইয়ের সঙ্গে খুব মিশে খেলা করে। আর ওই হচ্ছে মেজো মেয়ে আমার। চিংড়ি মাছটা হতে হতে মাংসটা মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, মতো লবণ, সর্ষের তেল। হাতে ঢালো। হাত নেবো একটু। কাকি রান্না দেখছি, দেখো। ওরে বাবা রে, হয়েছে আচার নাকি? আরে দরমার ঘর ছিল তো, আর আমাদের বাইরের থেকে তালা দিয়ে এরা গেছে বাজারে, সবাই গেছে, আর আমার একা রেখে গেছে। আর এখানে তখন কোনোই ঘর নেই, শুধুই আমাদের এই ঘর, দরমার ঘর তখন। আর আগে তো আর সব মানে এইগুলো সব উলুবন মতন হয়েছিল তো, শিয়াল বেরোতো কুকুরের মতন দেশ, এসব দরজা এরম এরম করছে। আর সে কি বিচ্ছিরি করে ডাকে না, হক হু করে। আর আমি একা, আর আমি তখন এখানে থাকতাম না, আমি এসছি সবে, আমি এসছি বেড়াতে, এসছি দুর্গাপুজোর সময় তো মামা বাড়ি থেকে পড়তাম।
ভয়তে চিল্লাচ্ছে আর ওই 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 গাছগুলো দেখাচ্ছে ওইখানে একটা বাড়ি ছিল ওই জেঠুটা বলছে কি হয়েছে মেয়েটা নতুন এসছে একা একা চিল্লাচ্ছে বাড়ি কেউ নেই মানে ও লোক একটা শাবল হাতে করে এসছে কি হয়েছে দেখি আর মাঠে যেহেতু থাকে ওরা সবসময় একটা নিজের মতন তৈরি হয়ে থাকে এসে বলছে কি হয়েছে রে আমি আমার দরজায় কি একটা বাড়ি মারছে আর কি চিল্লাচ্ছে হউ হউ করে শিয়াল তখন তাও জানতাম না দরজার মানে দরজা তালা মারা দরমারে একখানা ওই শাবল দিয়ে ফাঁকা করে দিয়েছে বলতে বেরিয়ে করে নিয়ে আর ওদের বাড়ি নিয়ে চলে গেছে না তো শিয়ালে খেয়ে ফেলতো। হ্যাঁ তো ওসব শিয়াল ছোট ছোট বাচ্চাদের আর অনেক এসছে অনেকগুলো এসছে সব শিয়াল তখন মাঠ ফাঁকা ছিল তো পুরো মাঠ ফাঁকা না আর একজন এসে মানে আরো সঙ্গে আর একজন চিৎকার করছে না 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 ওরা দল বেঁধে বেরোয় থাকে ওরা। হ্যাঁ? ওরা দল ওরা চিল্লাচ্ছে এবার আমি যখন চিল্লাচ্ছি ওরা চুপ করে শুনছে আর ওই ইচ্ছা করে করে ওই দরজার গায়ে এসে হয়তো তুলে দে এরকম করতেছে ও যখন কাঁদতেছে চিল্লাচ্ছে তখন ওরা ডাক বন্ধ করে দিয়ে দরজায় চড় মারতে এক হাতে তুলে আমাদের পাঁচু কথাটা হ্যাঁ, আমাদের ওই ইসে বানাতে তখন রাত্রিবেলা এখনো ডাকে চিংড়ি মাছের ঝালটা হয়ে এসছে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে দেবো এবার মাংসটা রান্না করে নেবো আলুগুলো আগে একটু ভেজে নেবো নাহলে এই আলুগুলো খুব মিষ্টি মাঠের আলু আলুগুলো ভাজা হয়েছে তুলে নেব আলু ভাজার যে তেল আছে ওতেই রান্নাটা করব মাংসের তেল মাখানো আছে আর দেবো না গোটা গরম মশলা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা মাংসটা দিয়ে দেবো একটু আঁচ কমিয়ে ঢাকা দেবো পোলট্রির মাংসে প্রচুর জল থাকে জলটা না বের করলে মাংস কষানো হবে না একটু ঢাকা দিলে কত জল বেরোয় আলুটা দিয়ে দে পোলট্রির মাংস না এগুলো তো কেনা আলু এমনি অর্ধেক সিদ্ধ যাই হোক তুমি দিয়ে দাও আলুটা বড় বড় করে কাটা সেদ্ধ হয়ে যাক আচ্ছা আচ্ছা দেখি আলগা করি আলুগুলো দিয়ে আরো একটু ঢাকা দিয়ে দেবো তরকারিটা ঝোলে ফুটছে এখন একটু গরম মশলা বেটে নেব তরকারিটা হয়ে এসছে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব চল্লিশটা করে কিনা আছে পছন্দ করে খুব নিচে মাছ কিনে আনলে গাছ কুচো মাছ বলেছি আগে দিদি দেয় দাও বাবা যা আই শীত করে তার দিকে গুঞ্জন শুক্তোটা হেভি হয়েছে তো সোজা মানে শুক্তোটা হেভি হয়েছে একটু ঝোল দিয়ে দিন তা হেভি হয়েছে আমি জানি না আমার কলার দানা দিয়ে না শুধু ঝোল ঝোলটা হেভি স্বাদ মেজদার কি দেবো সেদিন এই শাকের তরকারি মনে দিছে বলে মন উঠে চলে গেছে মাংস আগে দিয়ে নিয়ে শুক্তোটা চাইতে বুঝে খাবার হ্যাঁ 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 ও মা মা আমার পিছন দিকে বসে আছে কি খাচ্ছে কি জানি? তুমি যা দেওয়া তাই খাবে ওই হাওয়াই জাল পেতেছিল মা তা হাওয়াই জালে পেতেছে এই ছোট ছোট কই মাছ এবার ভালো হয়েছে খাতেও ভালো লাগে হ্যাঁ খাতেও ভালো লাগে তরকারিও ভালো লাগে ঠিক আছে কেন বাবু দিয়েছি তো খেতে লাগবে আস্তে খাওয়া মাংস তো খাবে না মেজদা মাংস ঝোল আর অফিসে অবশ্যই জল দাও কেন তো ভালো বাপরে গেছে লবণ লাগে না হ্যাঁ আমি তো প্রত্যেকদিন ভালো মন্দ বলি আজকে আর বলবো না তুমি বলো কেমন হয়েছে না ভালোই হয়েছে আমার তো চিংড়ি মাছটা খাওয়া হয়ে গেল এবার আমি মাংস কোন জায়গায় খাবো এই জায়গায় হুম? আমার দিদি দেখো কোথায় বসে খাচ্ছে আপনারা তো অনেকেই বলেন সীমার শাশুড়ি নেই
মাকে নিয়ে ভিডিও করে, শাশুড়ি মা এখানে এসে থাকতেই পারে না। দেখুন কি অবস্থা, ওইখানে বসে খাচ্ছে, আমার ধারে বসে খাবে সেটুকু হলো না, তাই কি করে হয়? হাতে পায়ে খুব ব্যথা তো, বসতে পারে না নিচেতে। অবশ্যই আজকে তোমার চিংড়ি মাছের রান্নাটা খুব ভালো হয়েছে। হেভি লেগেছে চিংড়ি মাছের তরকারি। হ্যাঁ, পিসি মাংসের তরকারিটা হেভি হয়েছে। খাও, চেটে পুটে খাও। মুন্ডানি খাচ্ছে ভালো আজকে। বাচ্চারা সবার সঙ্গে পড়লে ভালো খায়। এই যে দিদিমণি কিচ্ছু তো বলছে না, তাহলে কি হবে? চিংড়ি মাছের তরকারিটা কিরকম লাগলো বল? এটা খুব সুন্দর হয়েছে, কোনটা? চিংড়ি মাছের তরকারি। আর তাহলে দিতে লাগবে তো? না দিতে লাগে না, হবে না? নেওয়া হয়ে গেছে, মাংস নিয়ে নিয়েছি। ভাত দাও দুটো। ঘরে খাও তো? দুটো মাংস না, সলিড দাও শুধু। না ঠিক আছে, ওর দুটো ভাত দাও। ব্যাস অল্প আর মাছ ইয়ারে ভর্তি হতে হবে। একটা কেটে কেটে ওইদিকে চলে যাচ্ছে। মিষ্টি হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, ওইদিকে হ্যাঁ হেভি লেগেছে। হেভি লাগে। ও খেতে খাও। বাপু যাই। একদম সবাই খাবে না? মেয়ে তো মাংস খাবে না, ঠিক আছে। মাংস জায়গায় আম দিয়ে ভাত। আমি দিয়ে ভাত খা। মন দেব আজকে বড়টা। আটি বড়টা। আম দি না না পরে খাবো। আয়ুষ আম নেবে না? দাও, তো দাও। একটা দেবো, ওরা আগে দাও। এক পিট। ঠিক আছে, এ দেখো মাংস দিয়ে আম খাওয়া শুরু করতে। সমার সন্ধ্যা খাবে। এখন খাবো না, পরে খাবো। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।